নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আজকাল রাস্তাঘাটে গাড়ির সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, ফলে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীর দীর্ঘতম যানজট কোন দেশে হয়েছিল? উত্তরটি হলো, পৃথিবীর দীর্ঘতম যানজটটি হয়েছিল চীন দেশে, বিশেষ করে বেইজিং তিব্বত এক্সপ্রেসওয়েতে। আসলে এটি 2010 সালের আগস্ট মাসে ঘটেছিল এবং এটি 12 দিন ধরে স্থায়ী হয়েছিল। এমনকি যানজটের দৈর্ঘ্য ছিল প্রায় 100 কিলোমিটার। তবে জানা যায় এই যানজটে আটকে পড়া গাড়িগুলো দিনে মাত্র 1 কিলোমিটার মতো এগোতে পারছিল। প্রশ্ন, ডিম খাওয়া উপকারী, এটা সকলেই জানে, কিন্তু ডিম খাওয়ার পর কি খেলে শরীরে ক্ষতি হয়? উত্তরটি হলো, ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। তবে কিছু কিছু খাবারের সাথে ডিম খেলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এমনকি হজমের সমস্যা থেকে শুরু করে আরও গুরুতর স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ডিম খাওয়ার পর বেশি পরিমাণে চিনিযুক্ত খাবার খেলে তা ক্ষতির কারণ হতে পারে। ডিম খাওয়ার পরপরই চা বা কফি পান করলেও তা ক্ষতির কারণ হতে পারে। এছাড়া ডিম খাওয়ার পর লেবু ও সাইট্রাস ফল খাওয়া ক্ষতিকর হতে পারে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে মুসলিম জনসংখ্যা সব থেকে বেশি? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, পৃথিবীর মধ্যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি যে দেশে রয়েছে সেটি হলো ইন্দোনেশিয়া দেশ। কারণ এই দেশে মুসলিম জনসংখ্যা প্রায় 23 কোটির কাছাকাছি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় 87%। তবে সৌদি আরব, পাকিস্তান, ইরান, বাংলাদেশ এই সমস্ত দেশেও মুসলিমদের অনুপাত বেশি। প্রশ্ন, অতিরিক্ত চিন্তা করা কোন রোগের সৃষ্টি করতে পারে? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, অতিরিক্ত চিন্তা শুধু মানসিক চাপই বাড়ায় না, বরং এটি অনেক শারীরিক ও মানসিক রোগেরও কারণ হয়ে উঠতে পারে। কারণ অতিরিক্ত চিন্তা করলে দুশ্চিন্তা ও উদ্বেগজনিত রোগ হতে পারে, অবসাদ দেখা দিতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, রক্তচাপ বাড়িয়ে দিতে পারে, এমনকি পেটের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পেট ব্যথা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হতে পারে। প্রশ্ন, শিশু দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো, ভারতে প্রতি বছর 14ই নভেম্বর তারিখে শিশু দিবস পালন করা হয়। তবে এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন, যিনি শিশুদের খুব ভালোবাসতেন। কিন্তু শিশু দিবস পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। প্রশ্ন, চোখ আমাদের শরীরের এক অনবদ্য অঙ্গ, কিন্তু কোন ফল খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়? উত্তরটি হলো, আম, পেয়ারা, কালোজাম, ব্লুবেরি, কিউই, কলা, কমলালেবু, পেঁপে এই সমস্ত ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। কারণ এতে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদান থাকে, যা চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি উন্নত করে। তবে ফল না হলেও মিষ্টি আলু এবং গাজর খেলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়। তাছাড়া প্রচুর পরিমাণে জল পান করলে চোখের স্বাস্থ্য ভালো থাকে। প্রশ্ন,
টিভি দেখতে দেখতে খাবার খাওয়া কি ভালো? উত্তরটি হলো না, টিভি দেখতে দেখতে খাবার খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয়। কারণ মন টিভিতে থাকায় অতিরিক্ত খাবার খাওয়া হয়ে যায়, ফলে ওজন বাড়তে পারে। তাছাড়া মনোযোগহীনভাবে খাবার খেলে চিবিয়ে না খাওয়ার প্রবণতা বাড়ে, ফলে গ্যাস, অম্বল ও হজমের অসুবিধা দেখা দিতে পারে। এছাড়া মনোযোগ খাবারের বদলে টিভিতে থাকায় স্বাদ, গন্ধ, পরিপূর্ণতা ঠিকমতো অনুভব হয় না। প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি গাছপালা দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি গাছপালা দেখতে পাওয়া যায় রাশিয়াতে। কারণ আয়তনের দিক থেকে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এবং এর একটি বিশাল অংশ বনভূমিতে আচ্ছাদিত, যা দেশটির মোট ভূমির প্রায় ৪৫%। তবে এর পরে রয়েছে কানাডা এবং ব্রাজিল দেশ, যাদেরও উল্লেখযোগ্য পরিমাণে বনভূমি রয়েছে। প্রশ্ন, বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তরটি হল উস্তাদ বিসমিল্লাহ খান ছিলেন ভারতের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ, যিনি বিশেষভাবে পরিচিত সেহনাই বাজানোর জন্য। এমনকি তিনি প্রথম ব্যক্তি যিনি সেহনাইকে মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের মর্যাদা এনে দেন। তবে ২০০১ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছিলেন উস্তাদ বিসমিল্লাহ খান। প্রশ্ন, রাতে ঘুমানোর কিছুটা আগে কিসের গন্ধ শুকলে ঘন্টার পর ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হল রাতে ঘুমানোর কিছুটা আগে টাটকা লেবুর গন্ধ শুকলে। প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? উত্তরটি হল এলিফ্যান্টা গুহা ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। আসলে এটি মুম্বাইয়ের কাছে মুম্বাই বন্দরের এলিফ্যান্টা দ্বীপে অবস্থিত। আর এই গুহাগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এবং প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত শিলা কাটা ভাস্কর্য ও মন্দিরের জন্য বিখ্যাত। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।